হাই বন্ধুরা, তোমাদের সুমাইয়া সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণ ভালো আছো। দুদিন আগে মেয়ে টিউশনি থেকে গিয়েছিলাম বৃক্ষ মেলায়। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নেই। বৃক্ষ মেলাতে যে শুধু আমি গাছ কিনতেই যাই তা না, এমনি বৃক্ষ মেলাতে বেড়াতে আমার ভালোই লাগে। সে আগে কখনো পরোটা রুটি কিছুই বানায়নি, তবে মাছ মাংস এগুলো টুকটাক রান্না কম বেশি করে দেয় হঠাৎ হঠাৎ যখন তার মনে হয়। কিন্তু আজকে সে ইউটিউবে কোনো একটা পরোটার রেসিপি দেখে সেটাতে অত্যন্ত আগ্রহ বোধ করছে এবং এজন্য সে সেটা বানাতে চলে এসেছে। তো যা হোক, আমাদের দিনের বেলা চিকেন রান্না করা ছিল, তো ভাবলাম যে যাক পরোটা বানালে ভালোই হবে, খাওয়া হয়ে যাবে। সে পরোটার পুরো প্রসেসিংটা সুন্দরভাবে করতে পেরেছিল, শুধু বিপত্তি বেঁধেছে বেলে নেবার সময়, কারণ যেহেতু সে একেবারেই অভ্যস্ত না, সে বেলতে গিয়ে বারবার স্লিপ করছিল। পরে আমি তাকে বেলে দিয়েছি এবং সে ভেজে নিয়েছিল। যাকে ভালোই হয়েছিল। মাঝে মাঝে এরকম অন্যের হাতে খাবার খেতে কিন্তু ভালোই লাগে। শখ করে আমার জন্য পরোটা বানাচ্ছে, আমার তো খুশি হওয়ারই কথা। তোমরা অনেকে হয়তো বলবে যে বাহ বেশ ভালো তো তোমার। আসলে কিন্তু এটা আমার জন্য বাস ছিল, বাস। কারণ পরোটাগুলো খাওয়ার সময় সে আমাকে বলছিল নেক্সট টাইম থেকে ঠিক এইভাবে প্রত্যেকটা স্টেপে স্টেপে পরোটাটা আমার মতো করে বানিয়ে ফেলবে, তাহলে দেখবে সবসময় এরকম ইয়ামি পরোটা তুমি খেতে পারছো। তাহলে ভাবো তো, এটা আমার জন্য বাস ছাড়া আর কি হতে পারে। মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমার দুঃখ মাঝে রাখবো ছেড়ে দেব না। যাব ব্রজের কুলে কুলে, যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ের না ধুলি। যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ের না ধুলি। ওরে পাগল মন। শখ করে বারান্দায় পুঁই শাকের গাছ লাগিয়েছিলাম, ঠিকঠাক ভাবে পাতাগুলো বেড়ে উঠছে না।
আবার কিছু পাতা নষ্ট হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে বেশি, তো সেই বড় পাতাগুলো কেটে নিয়ে যাচ্ছি যাতে গাছটা একটু সুন্দরভাবে ঝুপঝুপে হয়, আর একটু কুশি ডালপালা বেশি পাতা হলে দেখতে ভালো লাগবে। আমার আসলে সবুজ সবুজ পাতা দেখতে বেশি ভালো লাগে, তাই আমি ফুলের চিন্তা এখন আর করি না, জাস্ট একটুখানি সবুজের চিন্তা করি। আর ফুল গাছ লাগালে প্রচুর পরিচর্যা করতে হয়, এত সময় সুযোগ তো পাই না, পরিচর্যার অভাবে ফুলও আসতে চায় না। এজন্য ইদানিং আমি এমন এমন গাছগুলো রাখার চেষ্টা করি যেগুলো পানিতে বেশি সময় বেঁচে থাকে, ইনডোরে ভালো থাকে, তাহলে আমার একটু কষ্টটা কম হয়। আবার আমি কোথাও চলে গেলেও গাছগুলো কিন্তু জীবিত থাকে, নষ্ট হয়ে যায় না। তো এইভাবেই পরিচর্যা করি। এখন এসেছিলাম শাকগুলো কাটতে, তো কিছু কিছু শাক তুলে নিয়েছি, বেশি একটা তো হয়নি, কেবল 1 মাসও হয়নি, এগুলো আমি গেড়ে দিয়েছিলাম, তো ইতিমধ্যে এতখানি পাতা হয়েছে। এখন এগুলো আলু দিয়ে ভাজা করে ফেলবো, যেহেতু খাওয়া যাবে ফেলে তো আর দেবো না। আর এটার সাথে দুপুরের জন্য কাতল মাছের মাথা আর মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করবো। আমার হাজবেন্ড আবার পরোটা বানাতে বসেছিল রাত্রি 9টা-10টার ওই সময়ে, সেই কারণে সেগুলো বানাতে এবং আমাদের ডিনার করতে করতে রাত 12টা-1টা পার হয়ে যাচ্ছিল। এজন্য সকালে কিন্তু আমরা একটু লেট উঠেছি, আর তারপর থেকেই কিন্তু প্রচুর কাজের প্রেশার পড়ে গেছে। দেখবে কোনোদিন একটু দেরিতে উঠলে কেমন যেন গোছানো কাজগুলো অগোছালো হয়ে যায়, আমার তো তাই হয়েছে। তো যা হোক, মুগ ডাল দিয়ে এই তো কাতল মাছের মাথার সাথে মুড়ি ঘন্ট করে ফেলেছি, কিন্তু আমার মেয়ে তো সেগুলো খাবে না, ওর জন্য আমি এর মধ্যে কয়েকটা আলু দিয়েছিলাম, মানে জাস্ট বড় আলুগুলো 2 টুকরা করে দিয়ে দিয়েছি, যে আলুটা ভাতের সাথে দেবো আর তার সাথে ওকে একটা ডিম করে দেব। আর ও তো ছোট মানুষ, এখনো এরকম হাল খাওয়ার মতো অবস্থা ওর হয়নি। সন্ধ্যার সময় আমার হাজবেন্ডের কাকা কাকি এবং তাদের 2 মেয়েকে নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছিলাম একটা শপিং মলে। আর আমার ননদিনীরা কত ছোট দেখো, এই কারণে কিন্তু কাকা কাকির সাথে আমাদের বন্ধুটা বেশি, মানে ওরা এখনো বাচ্চা বাচ্চা রয়েছে, তো তাই ননদিনীদের সাথে অনেক কিছু বলা যায় না, কিন্তু কাকা এবং বিশেষ করে কাকিমণি এত বেশি ফ্রি না, একদম বন্ধুর মতো অনেক আড্ডা দেওয়া যায়। যাই হোক, আমাদের সাথে ঘুরতে না কাকা কাকিও খুব পছন্দ করে। ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, না না ছেড়ে দেব না, তোমার মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমার দুঃখ মাঝে রাখবো ছেড়ে দেব না। রাতের ডিনারের ট্রিটটা আমার কাকা শ্বশুর দিয়েছিল সেদিন। আমরা ওখানে ডিনার করার পরে বেরিয়ে আরেকটা কফি শপে গিয়েছিলাম কফি খাওয়ার জন্য। মোটামুটি বলতে গেলে সন্ধ্যাটা কিন্তু বেশ ভালো কেটেছিল। এর আগেও এক শুক্রবারে কিন্তু আমরা কাকার ফ্যামিলির সাথে গিয়েছিলাম পার্কে, তারপরে এটা আমাদের আরেকটি সন্ধ্যা এরকম সুন্দরভাবে কাটলো। ওই যে বললাম না, কাকা কাকিদের সাথে আমাদের সময়টা ভালো কাটে, কারণ বন্ডিংটা অনেক ভালো। ওরে পাগল যাবো ব্রজের কোলে কোলে মাগো পায়ে রাঙা ধুলি, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তোরে, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তোরে, চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে 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 দেব না। ছেড়ে
রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখবো ছেড়ে দেব না।